দুর্গাপুজোর সময় আমাদের অক্টোবর মাসে যে ডিজাস্টার হয়েছিল, গতবারে পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেড রোডে ছিল কার্নিভালে। গত বছরের অক্টোবর মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে তছনছ হয়ে গেছিল উত্তরবঙ্গ, ছাড়খাড় হয়ে গেছিল বহু জীবন। সেই সময় দুর্গাপুজোর কার্নিভালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। এবার রাজ্যের সরকার বদলেছে, আর বর্ষার আগেই পাহাড় নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 10 দিনের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পাহাড় ভিজিট করবেন এবং সেখানে তিনি আমাদের এনডিআরএফ এবং অন্যান্য সেন্ট্রাল এবং স্টেট এজেন্সির সঙ্গে মিটিং করে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখবেন। আমি 3 জন বিধায়ককে পরামর্শ দিয়েছি, অবিলম্বে এডুকেশনাল ইনস্টিটিউশন, ট্যুরিস্ট শেল্টার এবং আমাদের হসপিটালগুলো আপনারা ভিজিট করুন। যেখানে যেখানে যেগুলো দরকার, বিশেষ করে হেলথ সেক্টরে ডক্টরস থেকে শুরু করে সিনিয়র নার্স, জুনিয়র নার্স থেকে শুরু করে হেলথ মডার্ন ইকুইপমেন্টস যেগুলো আমরা এক্ষুনি দিয়ে দিতে পারি উইদিন ফর্টনাইট, তার জন্য তালিকা তৈরি করে তারা থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেলথ ডিপার্টমেন্টে পাঠাবেন, সেটাও আমরা করব। গত বছরের প্রসঙ্গ টেনে প্রাক্তন তৃণমূল সরকারকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। গতবারে পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেড রোডে ছিল কার্নিভালে, তাদের যেতে 48 ঘন্টা লেগেছে। ঠিক আছে, তখনকার মুখ্যমন্ত্রী কার্নিভালে তিনি পার্টিসিপেট করবেন ঠিক করেছিলেন। আমরা দেখেছি যে পাহাড়ের প্রতি অবহেলা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি সবাই রেড রোডেই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছেন। তাই এই ধরনের ঘটনা যাতে পাহাড়ের সঙ্গে না হয় এটা দেখা আমাদের কর্তব্য। সেই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি এখনই যাবেন এবং প্রিপারেশন নেবেন। গত বছরের প্রাকৃতিক দুর্যোগের পাহাড়ের যে পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছিল, শুক্রবারের বৈঠক থেকে তাদের বাড়ি তৈরিতে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের গতবারে যে ডিজাস্টার হয়েছিল তাতে 100টা মতো বাড়ি আমাদের ভেসে গেছিল বা তারা শেল্টারলেস হয়ে গিয়ে এখনো তারা কমিউনিটি হলে রয়েছে। সেই বাড়িগুলোর জন্য জায়গা ইতিমধ্যে জেলা প্রশাসন বরাদ্দ করেছেন, কিন্তু বিগত সরকার অর্থ দেননি। 10টা বাড়ি মাননীয় সাংসদ রাজু বিস্তার উদ্যোগে কিছু সিএসআর কর্মসূচি থেকে তিনি করতে পেরেছেন তার ব্যক্তিগত উদ্যোগে। বাকি 90টা বাড়ির জন্য আমরা আজকে 3 লক্ষ টাকা করে এখানে বরাদ্দ করলাম। কালিম্পংয়ে একটি মেডিকেল কলেজ তৈরির কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.